হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ফাইনালি তোমাদের চয়েস ফিলিং প্রসেস কিন্তু শেষ। যারা এই বছর আইটিআইতে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, চয়েস ফিলিং এর জন্য তোমাদের লাস্ট ডেট দেওয়া হয়েছিল 4 তারিখ, 4 জুলাই। চয়েস ফিলিং প্রক্রিয়া শেষ, তবে এখনও বেশ কিছু ক্যান্ডিডেটের কাছ থেকে আমি দেখছি তারা আমায় কমেন্ট করছে যে দাদা আমি চয়েস ফিলিং করতে পারিনি, কোনো কারণবশত ভুলে গেছিলে বা হয়তো কোনো কারণবশত তুমি চয়েস ফিলিং করতে পারোনি, তো এখন কি করবে, এটাই হচ্ছে প্রশ্ন। এরকম কিন্তু বেশ কয়েকটা মেসেজ এবং কমেন্ট আমার কাছে এসেছে এবং সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিও। তাহলে এখন তোমাদের কাছে অপশান কি রয়েছে? চয়েস ফিলিংয়ের জন্য একটাই কিন্তু অপশান দেওয়া হয়। চয়েস ফিলিং করার জন্য 24 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয়েছিল, এর মধ্যে চয়েস ফিলিং কিন্তু করতে হতো। তো এর মধ্যে যারা যারা চয়েস ফিলিং করতে পারোনি, চয়েস ফিলিংয়ের জন্য দ্বিতীয় আর কোনো অপশান কিন্তু দেওয়া হবে না। তবে এখন তোমরা ভর্তির জন্য কি করতে পারবে, তো এটাই হচ্ছে সবথেকে বড় একটা প্রশ্ন তোমাদের কাছে। তো আমি গত বছরের যদি একটা উদাহরণ তোমাদের দিই, গত বছর অর্থাৎ 2022 সালে যখন আইটি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ হয়েছিল, সেই সময় চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে এরকমই কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট ছিল যারা কোনো কারণবশত চয়েস ফিলিং করেনি। তো পরবর্তীতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম যে চয়েস ফিলিংগুলো হয়েছিল, তো চয়েস ফিলিং প্রসেস কমপ্লিট হওয়ার পর যখন স্পট কাউন্সিলিং হয়, অর্থাৎ যেই সমস্ত সিট মনে করো চয়েস ফিলিংয়ের সময় রিজার্ভ হয় না, সেই সমস্ত সিটগুলো পরে স্পট কাউন্সিলিংয়ের মাধ্যমে ফিল করা হয়। তো সেই স্পট কাউন্সিলিংয়ে তারা কিন্তু পার্টিসিপেট করতে পেরেছিল, অর্থাৎ চয়েস ফিলিং করার ক্ষেত্রে ভুলে গেছে, চয়েস ফিলিং করতে পারেনি। তো পরে যখন স্পট কাউন্সিলিং হয়েছিল তখন সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু পার্টিসিপেট করতে পেরেছিল। তো এই বছরও আমি যদি সেটাই ধরে চলি যে এই বছর তোমরা যারা চয়েস ফিলিং করতে পারোনি, কোনো কারণবশত ভুলে গেছো বা করোনি, তো সেই ক্ষেত্রে ধরো যখন স্পট কাউন্সিলিং হবে, এই বছরও থার্ড কাউন্সিলিং শেষ হয়ে যাওয়ার পর আশা করি স্পট কাউন্সিলিং হবে। তো আশা করবো সেই সময়েও তোমরা পার্টিসিপেট করতে পারবে। যারা চয়েস ফিলিং করোনি সেই সময় তোমাদের কাছে একটা অপশন হয়তো থাকবে গত বছরের ক্যান্ডিডেটদের মতোই পার্টিসিপেট করার। তবে যদি সেই সময় সেই অপশনটা তোমাদের জন্য না থাকে, সেক্ষেত্রে কি করা যাবে? সেক্ষেত্রে তোমাদের কাছে অপশন রয়েছে সরাসরি আইএমসি কোটায় গিয়ে অ্যাডমিশন নেওয়া, এবং সেটা কিন্তু গভর্নমেন্ট আইটিআইতে না। যে সমস্ত গভর্নমেন্ট পিইপি আইটিআই কলেজ রয়েছে সেখানে 20% যে সিট, সেটা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হয় আইএমসি কোটায়। সরাসরি তোমরা গিয়ে সেই আইএমসি কোটায় অ্যাডমিশন নিতে পারো, এই একটা অপশন তোমাদের কাছে রয়েছে আইটিআইতে ভর্তি হওয়ার ক্ষেত্রে। অথবা যে কোনো প্রাইভেট আইটিআই কলেজে সেখানে গিয়ে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো। এই দুটো অপশন তোমাদের কাছে রয়েছে যদি তোমরা স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে না পারো। এবার মনে করো তুমি ফিটার ট্রেড নিয়ে আইটিআই করতে চাইছো এবং স্পট কাউন্সিলিংয়ে তুমি ফিটার ট্রেড পেলে না, সেক্ষেত্রে তোমার কাছে কিন্তু এই দুটো অপশনই বেঁচে থাকবে। হয় তোমায় আইএমসি কোটায় যে কোনো গভর্নমেন্ট পিইপি আইটিআই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে যদি সেখানে সিট থাকে, আর নয়তো যে কোনো প্রাইভেট আইটিআই কলেজে গিয়ে সেখানে তুমি তোমার পছন্দের ট্রেড নিয়ে অ্যাডমিশন নিতে পারবে। এই অপশনগুলো কিন্তু এখন তোমাদের কাছে রয়েছে। পরবর্তী কাউন্সিলিংয়ের আগে কখনোই কিন্তু আর চয়েস ফিলিংয়ের অপশন নতুন করে দেওয়া হবে না, এটা একদম পরিষ্কার। যখন নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশের যে ভিডিও, সেখানেও কিন্তু পরিষ্কার এই বিষয়টা লেখা রয়েছে এবং আমি কিন্তু ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনাও করেছিলাম। আবারও আজকে তোমাদের জন্য এই ভিডিওটা করছি কারণ অনেকেই দেখছি বলছে যে দাদা চয়েস ফিলিং করতে পারেনি। আমি জানি না কী কারণে তোমরা চয়েস ফিলিংটা করতে পারোনি। অনেক দিন তোমাদের সময় দেওয়া হয়েছিল, 24 তারিখ থেকে 4 তারিখ, অনেক দিন, প্রায় 10 দিনের মতো তোমাদের কাছে সময় ছিল। এর মধ্যে কী কারণে তোমরা চয়েস ফিলিং করতে পারোনি আমি সত্যি জানি না। তবে আর কিন্তু চয়েস ফিলিং তোমরা করতে পারবে না, আর কোনো রকম অপশন তোমাদের জন্য দেওয়া হবে না। এই তিনটে অপশন বললাম, হয় স্পট কাউন্সিলিং, সেক্ষেত্রে তোমার যদি পার্টিসিপেট করার চান্স দেওয়া হয় তাহলে সেখানে পার্টিসিপেট করতে পারবে, অথবা গভর্নমেন্ট পিইপি আইটিআই কলেজে গিয়ে আইএমসি করে অ্যাডমিশন নিতে পারবে, অথবা যে কোনো প্রাইভেট আইটিআই কলেজে গিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। এই অপশনগুলোই তোমাদের কাছে বেঁচে রয়েছে যদি এই বছর আইটিআই করতে চাও। তাহলে পুরো বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ, থ্যাংক ইউ।